এরা পৃথিবীর মানুষরা একমাত্র আমাকে ছাড়া অন্য মানুষের কোনো গোলামি করা যাবে না, অন্য কোন মানুষকে নিতা খেতা আছে চলবে না, তোমরা চরমুনার কারো গোলামি করলে চলবে না, আমি মাওলানা আনুগত্য করলে চলবে না, জামাতের আনুগত্য করলে চলবে না। আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার পরে আনুগত্য করলে তোমার মা বাবার আনুগত্য করো, আমার পরে তোমরা কারো আনুগত্য করলে তোমার মা বাবার আনুগত্য করো। এক সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী চলে গেছে, আল্লাহ রাসূলকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে আপনার যুদ্ধের ময়দানে নিয়ে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে বলতেছে, এরে পৃথিবীর মানুষরা, তোমরা আমি আল্লাহকে তোমরা রব হিসেবে তোমরা বিশ্বাস করো, অন্য কোনো মানুষের তোমরা গোলামি করো না, অন্য কোনো মানুষকে তোমরা নিতা খেতা মানো না। একমাত্র নিতা খেতা যদি মানতে হয়, আল্লাহকে আল্লাহ বলে যদি বিশ্বাস করতে হয়, আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকার করতে হয়, আমি রবকে তোমরা স্বীকার করো। আওয়াজ করুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন বললেন? বিভিন্ন রকমের মানুষ দুনিয়ায় আসার পরে কিছু মানুষ দেখা যায় মূর্তির পূজা করে, কিছু মানুষ আছে দেখা যায় আগুনের পূজা করে, কিছু মানুষ আছে গরুর পূজা করে, কিছু মানুষ আছে বাংলাদেশে দেখা যায় মাছের পূজা করে, কিছু মানুষ আছে জমিনে দেখা যায় গাছের পূজা করে। এক কথা মিলে সব কথা আল্লাহকে ভুলে যায় বিভিন্ন রকমের বিভিন্ন কালেমা গ্রহণ করা বাদ দিয়া একজন একটা কালেমা পড়ে পড়ে বিধর্মী হয়, নাস্তিক হইতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না। আল্লাহ বলেছেন, ও ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার আনুগত্য তোমরা বেশি বেশি করো, আমি আল্লাহকে তোমরা বিশ্বাস তোমরা করো যে আমি আমার পরে কেউ যদি কারো আনুগত্য করতে হয় তাহলে তোমার মা বাবার আনুগত্য করো। মুসলমান ভাইরা, আমার কথাগুলা গভীর মনোযোগ দিবেন। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিবেন। একটা বাবাজি আর প্যান্ডেলে বাহিরে উঠাউঠি করবেন না। বাবাজি, কোন যুবক ভাই আর প্যান্ডেলে বাহিরে আর নড়ানড়ি করবেন না। কোন পর্দার মা বোনের কোন কাজে আর ব্যস্ত থাকবেন না। বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে বলতেছে, এর জমিনের মানুষরা, একমাত্র আমার গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, একমাত্র আমার সিজদা ছাড়া অন্য মানুষকে কোনো সিজদা করা যাবে না। এর পৃথিবীর মানুষরা, একমাত্র আমাকে ছাড়া অন্য মানুষের কোনো গোলামি করা যাবে না, অন্য কোন মানুষকে নিতা খেতা আছে চলবে না, তোমরা চরমুনার কারো গোলামি করলে চলবে না, আমি মাওলানা আনুগত্য করলে চলবে না, জামাতের আনুগত্য করলে চলবে না। আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার পরে আনুগত্য করলে তোমার মা বাবার আনুগত্য করো, আমার পরে তোমরা কারো আনুগত্য করলে তোমার মা বাবার আনুগত্য করো। এক সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী,
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের দরবারে সাহাবী চলে গেছে, আল্লাহ রাসূলকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে আপনার যুদ্ধের ময়দানে নিয়ে চলুন, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে লন। ওই সময় আল্লাহ রাসূল বলতেছে, তোমার মা বাবা দুনিয়া জীবিত আছেনি? ওই সময় সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা দুজন জীবিত। ওই সময় আল্লাহ রাসূল বলতেছে, ওগো সাহাবী, তোমার মা বাবা দুজন জীবিত হয়, তাহলে তোমার মা বাবার খেদমত বেশি বেশি করো। আমি এত যদি মা বাবার খেদমত করতে পারো সাহাবী, তোমার আমল নামায় আল্লাহ তাআলা বেশি করে নেকি লিখে দিবে। ওই সময় আরেক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমি কার খেদমত করতে পারি? ওই সময় রাসূল বললেছে, ওগো সাহাবী, তাহলে তোমার মার খেদমত করো। দুই নাম্বার আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ গো, আমি তাহলে কার খেদমত করতে পারি? রাসূল বলল, তোমার মায়ের খেদমত করো। তিন নাম্বার আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিন নম্বরে তাহলে কার খেদমত করতে পারে? রাসূল বলল, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে চতুর্থবার কার খেদমত করতে পারে? আমার নবী জানিয়ে দিল, চতুর্থবার তোমার বাবার খেদমত করো। ও সাহাবীরা ভালো করে বুঝবেন, এইভাবে সাহাবীকে যখন প্রশ্ন করা হইল, আল্লাহ রাসূল মানুষকে ডেকে ডেকে বলতেছে, তোমরা মায়ের খেদমত বেশি বেশি করো। তোমার মা, আমার মা কত কষ্ট করেছে রে বাবা, জানো না রে মঙ্গলবাড়ির মুসলমান, মার কথা তিনবার কেন বলল? আমার আপনার মা কি পরিমাণ কষ্ট করে বাবাজি জানেন? আমি আপনি মায়ের পেটে যখন আসি, 7 থেকে 8 মাস যখন গর্ভ হয় বাবা, ওই সময় মার পেটে লাত্তি মারি, মার কলিজায় লাত্তি মারে। মার কলিজায় লাত্তি দেওয়ার কারণে আমার আপনার মা নামাজ পড়তে পারে না, আমার আপনার মা খাবার খাইতে পারে না, আমার আপনার মা গোসল করতে পারে না। ও গো মঙ্গলবাড়ির মাদ্রাসার ছাত্র ভাইরা, কেন মারে কষ্ট দাও? মারে কষ্ট দেওয়া যাবে না, আর মারে কোনোদিন কষ্ট দিবি না। এরে যুবক, তোরা কোন মারে তোরা কষ্ট দিস জানোস নে? তোর আমার মা কই পরিমাণ কষ্ট করে। দেখুন 7 থেকে 8 মাস যখন গর্ভ হয়, মাঝে মধ্যে তোর আমার মা যখন শুয়ে পড়ে রাতে, তোর আমার মা যখন রাত্রে যখন শুয়ে পড়ে বাবাজি, রাত তখন 2টা 2:30 যখন বেজে যায়, তোর আমার মাকে নড়ানড়ি সরাসরি যখন গড়াগড়ি যখন করে, তোর আমার মা আব্দুল্লাহর বাবাকে ডেকে ডেকে বলে, ওগো আব্দুল্লাহর বাবা, আমার মনে হয় না আমি দুনিয়ায় বাঁচবো, আমার মনে দুনিয়া থেকে চলে যেতে হবে। আব্দুল্লাহর বাবা ডেকে ডেকে বলে, কেন তোমার কি হইল হঠাৎ করে? কই জানুনি, আমার পেটে যে সন্তান আসতেছে মাঝে মাঝে কলিজায় লাত্তি মারে, কলিজায় লাত্তি দেওয়ার কারণে আমি আব্দুল্লাহর মা খাবার খাইতে পারি না, গোসল করতে পারি না, নামাজ আদায় করতে পারি না। ওই সময় ওই দাদার কাছে যাই, দাদির কাছে যাই, দাদাকে ডেকে ডেকে বলে, দাদা আমার মনে দুনিয়া থাকা হবে না। দাদির কাছে যাই, বলে আমি দুনিয়া থাকতে পারবো না। একবার যাই নানির কাছে যায়, আর একবার নানির কাছে যায়, আর একবার এলাকা আত্মীয় স্বজনের কাছে চলে চলে যায়। এলাকার আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলে, আমার মনে দুনিয়া থাকা হবে না, দুনিয়ায় থাকা হবে না। আত্মীয় স্বজন, দাদা, নানি, খালা, ফুপু সকল একই কথা খালি বলে, এ আব্দুল্লাহ রামু, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এইভাবে যখন আমি আপনি 10 মাস পূর্ণ হয়ে যাই, পূর্ণ হরে পর যখন দুনিয়ায় যখন জন্মগ্রহণ যখন করি রে বাবা, ওই সময় আমি আপনি মাঝে মাঝে খাবার, আমার মা আপনার মা যখন খাবার খাইতে বসে বাবা,
খাবার খাওয়ার সময় মাঝে মধ্যে আমি আপনার কোন টয়লেট করে দেই। টয়লেট করার পর এলাকা আমার আপনার টয়লেটের কারণে কারো নাকে গন্ধ যায়, কুকুর কানে গন্ধ যায়, চাচার কানে গন্ধ যায়, দাদার কানে গন্ধ যায়, বাবার কানে গন্ধ যায়, সকলের কানে গন্ধ যায়, সকলের নাকে গন্ধ যায়। এর যুবক তোর আমার গন্ধ মার কানে কলি যায় না। মা দেখে আমার সোনামণি কত কষ্ট করে ধনী আতারে আনলাম, আনার পরে এত কষ্ট করে আবার টয়লেট করেছে। মার কানে গন্ধ যায় না, বাবার কানে গন্ধ যায় না, কিন্তু আমার আপনার গন্ধ, আমার আপনার টয়লেটের গন্ধ সকলের মাঝে ধরে ধরে চলে যায়। এ যুবক জানোস না তোর আমার মা কি পরিমাণ কষ্ট করেছে জানো? মাঝে মধ্যে বাবা কি পরিমাণ কষ্ট করে যুবক। তোর আমার বাবা আমার জন্য তোমারও জন্য গাবতলী ব্রিজের পার যখন ভ্যান চালায়, রিক্সা চালায়, মাঝে মধ্যে হঠাৎ করে রাস্তায় যাইতে বাম সাইডে যায়, আমার আপনার বাবা ডান দিকে চলে যায়। মাঝে মধ্যে পুলিশে তোর আমার বাবাকে মাঝে মধ্যে লাথি মারে, মাঝে মাঝে আঘাত করে যুবক। তোর আমার মারে কষ্ট দেয়, তোর আমার বাবারে মানুষের দ্বারে দ্বারে কষ্ট দেয়। এই কারণে তোর আমার মারে কোনদিন কষ্ট দেওয়া যাবে না, বাবারে কোনদিন কষ্ট দেওয়া যাবে না। জানো আল্লাহর বান্দারা, মার দোয়া বাস্তব দোয়া কবুল হয়। মার দোয়া যে কবুল হয় এটা প্রমাণ আছে। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আপনি জান্নাত দিবে, জান্নাত মানলাম, কিন্তু কার লোকে জান্নাতে দেখবো, কোন মানুষটা তার দুনিয়া দেখতে চাই? আল্লাহ রাব্বুল ডেকে ডেকে বলে, এই যে আমার পয়গম্বর মুসা, তুমি জানো তোমার সঙ্গে এক বাজারে এক কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। মুসা পয়গম্বর সিদ্ধান্ত নিয়ে বলল, আমি জামানার পয়গম্বর মুসা, আমার লোকে কোন ব্যক্তি জান্নাতে থাকবে? মুসা পয়গম্বর এইভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলল। সিদ্ধান্ত নেওয়ার পরে বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পর দেখে এক কসাই সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা সারাটা দিন কালে কসাই বানা করতেছে। সকাল গোস্ত জবাই করে, বিকাল বেলা গোস্ত বিক্রি করে, তার ভিতরে কোনো আমল দেখা যায় না, কোনো আমল দেখা যায় না। ওই সময় মুসা পয়গম্বর কসাইকে সন্ধ্যার সময় ডেকে ডেকে বলে, এরে কসাই ভাই, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। ওই সময় কসাই ডেকে ডেকে বলতেছে, কসাই বলতেছে কি বলবেন বলেন। ওই সময় মুসা পয়গম্বর ডেকে ডেকে বলতেছে, ঠিক আছে ভাই, আজ আমি আপনার বাড়ি মেহমান হতে চাই, আপনার বাড়ি মেহমান হতে চাই। মুসা পয়গম্বর এই কথা বলার পরে ঠিক আছে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হও। মুসা পয়গম্বর এক হাঁটি হাঁটি পা পা করে কসার বাড়ি থেকে চলে গেছে। এর যুবক কসার বাড়িতে যখন চলে গেছে, কসার বাড়িতে বৃদ্ধ এক মহিলা বাড়িতে বসা আছে। কসাই বাড়িতে যাইয়া তার বৃদ্ধ লোকটা অর্থাৎ তার মাকে, তার মারে গোসল করাইছে, গোসল করে কাপড় চেপড়ে পরাইছে। পরার হঠাৎ করে মুসা পয়গম্বর লক্ষ্য করে তাকে দেখতেছে। মুসা পয়গম্বর তাকে লক্ষ্য করে দেখতেছে। ঘরের ভিতরে কসাই ঢুকলো। হঠাৎ করে এক বৃদ্ধ মহিলা বসা। ওই মহিলাকে কসাই সুন্দর কাপড় চেপড় পরিয়া বুদ্ধি খাবার দাবার মুসা পয়গম্বর তাকে তাকে দেখতেছে। কসাই বুদ্ধি খাবার দাবার তার বৃদ্ধ মারে খাবার খাওয়াই যাচ্ছে। ওই সময় তার বৃদ্ধ মা আল্লাহকে ডেকে ডেকে কি জানি বলতেছে, বীর বীর বীরা কি জানি বলতেছে। মুসা পয়গম্বর তাকায় তাকায় দেখে। ওই সময় কসাই মুসা পয়গম্বরকে ডেকে ডেকে বলে, এরে ভাই, আপনাকে খুব কষ্ট দিলাম, আপনাকে 10-15 বছর রাখলাম, আপনার কাছে একটা কথা বলতে চাই। ওই সময় জামানা পয়গম্বর মুসা বলতেছে,
ঠিক আছে, আপনি একটা মহিলার কাছে গেলেন, ওই মহিলা আপনার কি লাগে? হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তা আপনি একটা ঘরের ভিতরে ঢুকলেন, এই ঘরের ভিতরে দেখা গেল এক বৃদ্ধ এক মহিলা বসা। এই মহিলাটা বীর বীরা কি জানি বলতেছে। আপনি খাবারও খাওয়াইলেন, খাবার দাবার খাইতেছে, আর বীর বীরা কি জানি বলতেছে। ওই সময় কসাই ডেকে ডেকে বলতেছে, এ প্রতীক ভাই, এই লোকটা আমার মা, এই বৃদ্ধ মহিলাটা আমার মা। বলতে ঠিক আছে, তোমার মা, তোমার মার খাবার খাওয়াইলা, তোমার মা বীর বীর কি জানি বললো। ওই সময় কসাই ডেকে ডেকে বলতেছে, আমার মা দুইটা জিনিস বলে। এক নম্বরে বলে, আমার মা বলতেছে আমার ছেলেকে জান্নাত দিতে হবে, আমার ছেলেকে জান্নাত দিতে হবে। মুসা পয়গম্বর বলতে ঠিক আছে। দুই নাম্বার প্রশ্ন, তোমার মা কি বলছে? ওই সময় কসাই বলতেছে, দুই নাম্বার আমার মা বলছে আমার ছেলেকে জান্নাত দিলে হবে না, এই যে আমার পয়গম্বর মুসা, তার সঙ্গে জান্নাত দিতে হবে। ওই সময় মুসা পয়গম্বর বলতেছে, এ কসাই ভাই, আপনার মার দোয়া কবুল করেছে, মার দোয়া কবুল করেছে। মার দোয়ার কবুল হওয়ার কারণে আপনার এক নাম্বার আশা, আল্লাহ তাআলা জান্নাত চাইছে, তোমার মা জান্নাত তোমাকে দিয়েছে। দুই নাম্বার প্রশ্ন, এই জামানার পয়গম্বর মুসার সঙ্গে তুমি জান্নাতে থাকবা। এই জামানার পয়গম্বর মুসা হলে আমি, আমার সঙ্গে তুমি জান্নাতে থাকবা। আজকে বলুন সুবহানাল্লাহ। শুধু মায়ের কারণে, মায়ের দোয়ার কারণে কসাই মানুষ, তারা যে একটা আমলও নাই যে আমলের কারণে জান্নাতে যাবে। শুধু একটাই মাত্র তার আমল, তার মার সঙ্গে ভালো আচরণ করেছে। ভালো আচরণ করার কারণে, মার দোয়ার কারণে সে একটা কসাই মানুষ, সে একটা জান্নাতে গেছে। এই কারণে আমার আপনার মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আজকে আমি আপনি দেখেন, একটা ঈদের দিন আমি আপনি সুন্দর সুন্দর পোশাক পরে ঈদের ময়দানে যাই, আর আমার আপনার বাবা সিরা ফাটা পাঞ্জাবি পরে ঈদের ময়দানে যায়। আমার আপনার জন্য আমাদের বাবা 500টা লুঙ্গি পরতে পারে না। আমার আপনার মা আমার আপনার জন্য 1200টার শাড়ি পরতে পারে না। ঈদের দিন দেখবেন আমার আপনার শরীরে সুন্দর সুন্দর পোশাক দেখা যায়, কিন্তু বাবার দিকে তাকায় দেখলি পুরান একটা জামা, পুরান একটা পাঞ্জাবি, পুরান একটা লুঙ্গি দেখা যায়। আমার বাবাকে আমি দেখেছি, প্রত্যেকটা ঈদের ভিতরে দেখি আমি সুন্দর সুন্দর পোশাক পরে আমি ঈদের ময়দানে যাই। অথচ আমার বাবাকে আমি মাঝে মাঝে তাকায় দেখি আমার বাবা আমাদের জন্য ভালো পোশাক পরতে পারে না, পুরান পুরান পোশাক পরে ঈদের ময়দানে যায়। এই ঈদের কাহিনী বাস্তব কাহিনী। আমার বাবা ছোট্ট একটা দেখি পাঞ্জাবি পরে ঈদের ময়দানে যাইতেছে। আমার বাবাকে আমি ডাকতে বললাম, বাবা তোমার পাঞ্জাবি তুমি খোলো, আমার পাঞ্জাবি গাইতে তুমি ঈদের ময়দানে যাও। আমার বাবা ওই পাঞ্জাবি খোলে, আমার নতুন পোশাক পরে। তখন আমার বাবা আমার সঙ্গে কথা শুনে, আমার কথা খুশি হয়ে আমার বাবা তখন আমার জুব্বা পরে আমার বাবা ঈদের ময়দানে গেছে। সুতরাং সকলে মা বাবার খেদমত বেশি বেশি করতে হবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, মা বাবার কথা শুনতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।